নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, ডাকনাম মিঠাই। সকলেই ভালো আছো আশা করি। আমার সকলেই প্রণাম নেবেন, বয়োজ্যেষ্ঠরা আমার প্রণাম নেবেন। আর আমার থেকে যারা ছোট সকলকেই অনেক 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 ভালোবাসা ও অভিনন্দন দিয়ে শুরু করছি। এটা একটা ডাল ফোড়ন দিচ্ছি। তো আছে পেঁয়াজ, আছে লঙ্কা, রসুন, তিনটে সম্বার, 3 রকম জিনিস কিন্তু সম্বার দেওয়া হচ্ছে। আছে আর একটা তরকারি, ফুলকপি আলু একটা তরকারি করব একদম সাধারণভাবে। ব্যাস, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তাদের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। তো এবার একটা সাধারণভাবেই একটা তরকারি করছি, ফুলকপি আলু। তো আগে ডালটা নামিয়ে রাখি বন্ধুরা। তো মশলার মধ্যে আছে গোটা জিরে, তরকারিটা ফোড়ন দেওয়ার জন্যে বন্ধুরা। আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
হলুদ, হিং, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর কাঁচা লঙ্কা আমি আগেই দিয়ে দিয়েছি। আর আছে কারি পাতা, টমেটো, পেঁয়াজ, পরে দেব কসুরি মেথি, আর চিনি স্বাদ মতো, নুন স্বাদ মতো। আবারও বলে দিই বন্ধুরা, উপকরণ হচ্ছে ফোড়নের জন্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, আর হচ্ছে হিং, আর জিরেটা দিয়ে দিলাম, গোটা জিরে, একটু হিং দিয়ে দেবো। একদম সাধারণভাবেই, আমি এর আগেও বলেছি যেরকম আমরা বাড়িতে করি সেভাবেই আমি দেখানোর চেষ্টা করছি। একটু হিং দিচ্ছি। আর আছে গোটা উপকরণ হচ্ছে যে শুকনো লঙ্কা, গোটা জিরে, আর হচ্ছে হিং ফোড়ন দিলাম ফোড়নে। আর উপকরণ হচ্ছে গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলদি, কাসুরি মেথি, একদম সবার শেষে দেবো টমেটো, আর আছে চিনি, নুন স্বাদ মতো, আর হচ্ছে পেঁয়াজ। চিনি, নুন স্বাদ মতো, আর আছে পেঁয়াজ। বন্ধুরা আবারও বলে দিই, চিনি, নুন স্বাদ মতো, পেঁয়াজ, টমেটো, কাসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। তো একদম সাধারণভাবেই একটা তরকারি রান্না করে দেখাবো। আর এদিকে আছে আলু ফুলকপি। তো চলুন বন্ধুরা, আলু ফুলকপিটা আমি একসাথেই ভেজে নেব, একসাথেই ভাজবো, কারণ আলাদা করে দেখানোটা, ভাজাটা এটা সম্ভব এখন নয়, তো একসাথেই আমি করছি। তো আলু ফুলকপিগুলো আস্তে আস্তে ছাড়ছি তেলের মধ্যে। আস্তে আস্তে আলু ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি।
তো বন্ধুরা, আলু ফুলকপি একটু ভাজা করে নিই, এখন নুনটা দেবো না, একটু হলুদটা দিয়ে দেবো, কিন্তু নুনটা এখন দেবো না, একটু ভাজা হোক। ফোড়ন দিলাম আমি হিং, গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। এখানে আমি আজকে তেজপাতা দিইনি। চিনি, নুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু ফুলকপির একটা সাধারণ তরকারি বন্ধুরা। তো আমি এভাবেই দেখানোর চেষ্টা করি। এটা যথেষ্ট খুব সুন্দরই হয়, খুবই ভালো হয়। আর আলাদা আলাদা করে মশলা ভেজে আলাদা আলাদা করে সব, সেটা অনেক ভিডিওতে আসবে, সেটা এই মুহূর্তে এখন সম্ভব হচ্ছে না। তো এখন যেভাবেই আমি করি সেভাবেই দেখাচ্ছি। ঘরের সব রকম পদ্ধতিতেই করি। তো চলুন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা, একটু নুন দিই একটু মজার জন্য, একটু লাগলে দেব পরে আবার নুনটা। তো আমি যেভাবেই আমি এর আগেও বলেছি, আমি যেভাবেই ঘরেতে করি সব রকমভাবেই করি, আমি চেষ্টা করি ঘরেতে। তো ওইভাবে একটু বেশি করি, সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। আশা করি তরকারিতে প্রত্যেকটি স্বাদ আপনাদের সেটা দেখাতে পারিনি, কিন্তু স্বাদ প্রত্যেকটি ভালোই হয়। খুবই নিরামিষ তরকারিতে আপনি একটু ঘি সর্ষের তেল মিশিয়ে করবেন, সাদা তেল, যেটা যখন যেরকম সেটা তখন সেইভাবে সব কিছুরই স্বাদটাই অন্যরকম হয় আর কি, ভালোই হয়। আর মশলা আলাদা করে ভেজেও একরকম, আবার একসাথে দিয়েও একরকম হয়। আর একসাথে এক পাকে করেও একরকম হয়, স্বাদ কোনোদিন খারাপ হয় না। তো পরে অনেক ভিডিও আসবে, আপনারা দেখবেন, দেখতে থাকুন। তো চেষ্টা করব তখন সেভাবে দেখানো। তো এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো আপনাদের ভালো লাগলে বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি আমার মতন করেই দেখানোর চেষ্টা করি, যে পদ্ধতিতে আমি করি। সব রকম পদ্ধতি করি, তো এই পদ্ধতিগুলো একটু বেশি করি এইভাবে। তো তাড়াতাড়ি হয়, আবার জিনিসটা সুস্বাদুও হয়, খারাপ হয় না। পেঁয়াজটা পরে দেবো বন্ধুরা। পেঁয়াজ আছে, পেঁয়াজের মধ্যে একটু আদা কুচিয়ে দিয়েছি, কোচানো আছে, তো পরে দেবো। আর চিনিটা একদম সবার শেষে, কাসুরি মেথি, চিনি সবার শেষে, কাসুরি মেথি আর চিনি সবার শেষে দেবো। নুনটা দিয়ে দিয়েছি, যদি লাগে তাহলে দেবো, নইলে না। আর টমেটো, কাঁচা লঙ্কা
আছে। এদিকে কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভেঙে দেবার চেষ্টা করছি। কখন আমি গোটা রাখি ওই ঝাল অনুযায়ী, সবাই তো ঝাল খেতে পারে না, তো আমি সেইভাবেই বুঝিয়ে দিই। তো একটু ভেঙে দিলাম কাঁচা লঙ্কাটাকে এইভাবে। আগে শুকনো লঙ্কা 3টে ফোড়ন দিয়েছি। এখন একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা। এই যে দেখুন আমার মশলাগুলো, তো হলুদ, গোটা জিরে আছে, হিং আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এদিকে পেঁয়াজ, টমেটো। একদম অতি সাধারণভাবেই একটা রান্না করে আপনাদের দেখাচ্ছি। এটাতে আমি কালো জিরে ফোড়ন দিইনি, জিরে ফোড়নই দিয়েছি। তো আস্তে আস্তে সবই দেখাবো আপনাদের, পিঠের রেসিপিও দেখাবো। তো যতটা এখন আমার দ্বারা সম্ভব, কারণ এক হাতে ফোন নিয়ে সেটা রান্না করা তাই একটু টাফ হয়, তো রান্নাটা দেখানো। তো আপনারা সকলেই বুঝতে পারছেন, তো যতটা সেভাবে আমি দেখানোর চেষ্টা করছি। তো আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। টমেটোটা সবার শেষে দেবো, আগে একটু সাঁতলে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। আর বন্ধুরা আপনারা তো জানেনই আমি একটু রান্না করতে করতে গুনগুন করা অভ্যেস আছে, তো স্বভাব আছে এটা। তো এটা আমি করি, বাড়িতেও করি, যখন আমি একা একা রান্না করি তখন সেটা করি, এবং সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সেটা আমার দ্বারা যতটা হয় সেটাই করছি। একটু ভাজা হোক, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা। আর সবার শেষে কাসুরি মেথি দিয়ে দেবো। মশলাগুলো সব সাঁতলে নিয়ে তারপরে একটু জল দিয়ে তারপরে দেবো। তো চলুন বন্ধুরা, আগে একটা ডাল ফোড়ন দিয়েছিলাম, সোমবার দেখিয়েছিলাম। তো ওটার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর লঙ্কা, আর হচ্ছে আপনার গোটা জিরে। তো এই দেখুন বন্ধুরা, আমি নাড়ছি তরকারিটা, একটু পরেই দিয়ে দেবো পেঁয়াজটা। এইভাবেও করবেন আপনারা, করে দেখবেন, খুব ভালো হয়। এটা আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম এর মধ্যে। আলু কপির সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। ওর মধ্যে আদা কুচিগুলোও আছে। এইভাবে আমি করি বন্ধুরা। তো এই যে আমার মশলাপাতি
আর হচ্ছে যে আমার রান্না। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আলপনায়কে তোমায় সাজিয়ে দিলাম পথ, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। আলপনায়কে তোমায় সাজিয়ে দিলাম পথ, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমার বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে নিলাম তোমার বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছে। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার এই ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার এই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পথ, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পথ, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। বন্ধুরা, এই ভাজাটা হয়ে গেছে। ভাজাটা আলু, ফুলকপি, পেঁয়াজ সব মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটু মশলা ছড়িয়ে দেব। মশলাগুলো কী কী দিচ্ছি আবার দেখিয়ে দিই। ধনে গুঁড়ো, এটা একটু প্যাকেটের ছিল বলে আমি এটা আগে এটাই ব্যবহার করলাম। তো যা ছিল ধনে গুঁড়োটা সেটাই লেগে গেল। আর দেব জিরে গুঁড়ো, তো টমেটোটা আরেকটু পরে দেবো, টমেটোটা একটু গলে যাবে। তো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আমি ভাজছি বন্ধুরা। একটু জল দিয়ে দেবো। এই পদ্ধতিতে আপনারা করে দেখবেন, খুবই ভালো হয়। আপনারা তো সবাই জানেন, তাও আমি আমার মতন করে একটু যেভাবে করি সেভাবেই দেখানোর চেষ্টা করছি। একটু জল দিয়ে দেবো, দিয়ে তরকারিটা স্বাদ লাগে। মশলাগুলো একটু ভাজা ভাজা করবো, সবগুলো গায়ে মেখে। চিনিটা সবার শেষে দেব। এর মধ্যে তাহলে টমেটোটাও একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াবো। শেষ গুণম গুণহীনমহি সগরালভरणं রনুনির্জিত দুর্জয় দৈত্যপুরম তনুমামিষি বংশিবকল্পতরম। সন্মুখতম কটিলম্বিত সুন্দর কীর্তিপতম, বিধিখণ্ড বিমণ্ডিত ভালতটম, কোটি নিন্দিত রাজিত কোটিবিধম, শশলাঞ্ছিত রঞ্জিত সন্মুখতম কোটিলম্বিত সুন্দর কীর্তিপতম, গরুলাসনকে তব মাদিগুরুম
হরিচার মগ নাগ হরিচার মগন প্রভু मीशमुनीशम शेषगुणं गुणहीनमहीशगरालभरणं रमणीर्जितदुर्जय द्वैतपुरं प्रणमामि शिवं शिवकल्पतरम् शशुलाञ्छितरङ्गित षण्मुकुटं कोटिलम्बित सुन्दर कीर्तिपदं विधुखण्डविमण्डित भालतटं प्रतिनिन्दित राजितकोटिविधम् प्रभुमीशमुनीशम शेषगुणं गुणहीनमहीशगरालभरणं रणनिर्जितदुर्जय द्वैतपुरं प्रणमामि शिवं शिवकल्पतरम् विधुखण्डविमण्डित भालतटं तटिनिन्दित राजितकोटिविधम् प्रभुमीशमुनीशम शेषगुणं गुणहीनमहीशगरालभरणं रमणीर्जितदुर्जय द्वैतपुरं प्रणमामि शिवं शिवकल्पतरम्। বন্ধুরা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, মশলাগুলো এর মধ্যেই লেগে গেছে, ভাজা হয়ে গেছে মশলা থেকে। এরপর অনেক ননভেজ রান্না দেখাবো, চেষ্টা করব। তো এবার একটু জল দিয়ে দিই বন্ধুরা। কারণ তরকারি থেকে গন্ধ ছেড়েছে সুন্দর। একটু সেদ্ধ হওয়ার জন্যে, ভাজা করতে গিয়ে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, তাহলে আর একটুখানি এই যে গা মাখা হবে। তো আপনারা এইভাবে করে দেখবেন, খুব খারাপ হয় না, খুবই ভালো হয়। তো আমি যেটা তাড়াতাড়ি সময় এই পদ্ধতিতে একটু করার চেষ্টা করি। তো দেখুন তরকারি ফুটছে, একটু চিনি দিয়ে দেবো। আমি সব নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করি, যাতে একটু অন্যরকম স্বাদ হয়। ফুলকপিটাই একটু মানে ভাজলে একটু তেল টানে বেশি, তাই জন্য একটু তেলটা লেগেছে একটু। তো এই দেখুন বন্ধুরা, তরকারিটা ফুটছে, খুব সুন্দর কালার এসছে। তো আমি কাশ্মীরি লঙ্কা এগুলো দিইনি, তো দেবো পরে, অন্য অনেক রেসিপি তো দেখাবো তখন দেবো। এটা একদম সাধারণভাবেই বললাম, সাধারণভাবেই করলাম। এই সাধারণ রেসিপিগুলো খেতে খুব সুন্দর হয়।
যেহেতু তরকারিটা একটু কষিয়ে রান্না করলে আর পরিমাণগুলো সব ঠিক মতন হলে খুবই ভালো হয় খেতে। এভাবেও করে দেখবেন আপনারা, খুবই ভালো হবে। তো বন্ধুরা, আমার নাম মৌমিতা, ডাকনাম মিঠাই, ভালো নামও মিঠাই। তো ভালো লাগলে জানাবেন। আপনাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা। সকলে ভালো থাকুন। এবং সুস্থ থাকুন। কাসুরি মেথিটা একটু পরে দেবো বন্ধুরা, আর গরম মশলাটা আরেকটু পরে দেব। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আলপনায়কে তোমায় সাজিয়ে দিলাম পট, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। আলপনায়কে তোমায় সাজিয়ে দিলাম পট, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। তো বন্ধুরা, ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে।